সে সে হালাতে আছে। এখনো যদি ওই ইবলিস আদম আলাইহিস সালামের কবর সিজদা করে, ইরাকে তার কবর আছে। কোথায়? ইরাকে কবর আছে। যদি কেউ ওই ইবলিস এখনো সিজদা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। কিন্তু কিয়ামত পর্যন্ত অহংকার করার কারণে, সে আদমকে ঘৃণা করার কারণে কিয়ামত পর্যন্ত সে কখনো সিজদা করবে না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলেন হিংসা, অহংকার এমন একটা খারাপ জিনিস। আল্লাহ বলেন এই সমস্ত মানুষদেরকে আমি পছন্দ করি না, যারা অহংকারী তাকাব্বুরি হবে। আল্লাহ বলেন ফখরওয়ালা ব্যক্তিকে আমি পছন্দ করতে পারি না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি দাম্ভিক অবস্থায় জমিনে চলাফেরা করতে পারবে না। তোমাকে কোথা থেকে সৃষ্টি করছি জানো? আল্লাহ বলে ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাখালাকনা মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন আমি তোমাকে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি তোমাকে নাবাক এক ফোঁটা বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি তো নিম্ন থেকে সৃষ্টি হয়েছো, তোমার তো অহংকার থাকতে পারে না। তুমি দাম্ভিক অবস্থায় তুমি চলবা, তোমার ভিতরে অহংকার থাকবে। অহংকার ওয়ালাকে আল্লাহ তাআলা কি করে না পছন্দ। তুমি দামি হও, তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, আল্লাহ বলে তুমি আমার হয়ে যাও, তাহলে তুমি দামি হয়ে যাও। অহংকার যারা করে দেখবেন সমাজে মানুষও তাকে দেখতে পায়। বিশ্বাস হয় কি না? বিশ্বাস হয় না আপনাদের? এই জন্য আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে যে যারা অহংকারী তাকাব্বুরি হবে, আল্লাহ বলেন আমি তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবো না। 3 নম্বর পরে 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন যারা অহংকারী তাকাব্বুরি হবে, অহংকার যেমন ইবলিসকে সম্মানজনক স্থান থেকে এমন পথভ্রষ্ট করেছে, আল্লাহ আজও পর্যন্ত তাকে ক্ষমা করে নাই। যার স্বভাবটা ওই ইবলিসের মতো হবে, আল্লাহ তাকেও ক্ষমা করতে পারে না। আল্লাহ বলেন আমি তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে কথা বলবো না, রহমতের দৃষ্টি দিয়ে আমি তার দিকে তাকাবো না, আমি তাকে পবিত্র করবো না। ওয়া ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। বরঞ্চ আমি তার জন্য মরণের আগে মরণের পরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। অন্য হাতে বলেন ওমা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলেন এই সমস্ত লোকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য ভাই অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। যে ক্ষেত্রে হোক না কেন, আপনি ধনী হয়েছেন, আপনার ভিতরে একটা ভাবমূর্তি তৈরি হয়েছে, মানুষকে মানুষ মনে হবে না। মানুষের কেউ অবস্থা জানেন, যখন মানুষ অহংকার আসে কখন জানেন? যখন ব্যক্তি কোটিপতি হয়ে যায়, এর নিম্ন শ্রেণীর দিকে। নিম্ন শ্রেণী বুঝলেন? এককালীন সে কষ্ট করে চলতো, হঠাৎ সে ধনী হয়ে গেছে, ওই ব্যক্তির ভিতরে অহংকারটা বেশি তৈরি হয়। বুঝেন নাই? সে এখন কিভাবে হাঁটে, সে মনে হয় যে আসমান দিয়ে হাঁটতেছে, জমিনে তার পা নাই। তখন মানুষকে তুচ্ছ মনে করে, যেমন ইবলিস তুচ্ছ মনে করেছিল। আল্লাহ বলেন তোমার এই আসমানে থাকার অধিকার নাই। ঠিক তেমনি যাদের স্বভাব চরিত্রের মধ্যে অহংকার তৈরি হয়ে যাবে, তা আল্লাহ বলেন তাদেরকে আমি ক্ষমা করব না, মরণের পরে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা থাকবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই অহংকার আজকে যে আলোচনা করলাম, অহংকারী আলোচনা, অহংকার থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে, আমলে জিন্দেগি তৈরি করতে হবে। আরে আল্লাহ বলেন বান্দা হালিম হয়ে যাও। আল্লাহ তাআলা 99টা নাম আছে, কটা নাম সবাই বলেন? সবাই বলেন। আসমাউল হুসনার মধ্যে 99টা নাম আছে, একটা নাম আছে হালিম। হালিম অর্থ কি জানেন? সহনশীলতা। সহনশীলতা বুঝলেন? ব্যক্তিকে মারবে, থাপ্পড় মারবে, কেটে ফেলবে, সে তার যথাস্থানে শব্দ ব্যবহার করবে না, এটাকে হালিম শব্দ বলা হয়। মাটি তাকে কত লাভা তার উপর দিয়ে, তাকে কোদাল দিয়ে কোপ দেয়, আজ পর্যন্ত মাটি বলছে এই আমাকে আরেকবার কোপ দিয়ে তোকে থাপ্পড় মারবো, বলছে কোনোদিন?